আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন, শুনছেন, সকলকে অভিনন্দন। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমরা এই দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের সকলকে সবখানে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ আলেমকে। আজ আমাদের সাথে আছেন বাইতুল্লাহ জামে মসজিদ টঙ্গী এর সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বান্দার ডাকে আল্লাহর সাড়া। চমৎকার একটি বিষয়। সূরা বাকারার 186 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নবী হে, আমার বান্দারা আমার সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন আপনি বলবেন যে আমি তাদের কাছেই আছি। যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে তখন আমি তা শুনি এবং সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান আনে। আশা করছি তারা সঠিক পথ খুঁজে পাবে। অন্য আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। অবশেষে আমি আমার রসুলদেরকে এবং মুমিনদেরকে রক্ষা করলাম। মুমিনদেরকে এবং রসুলদেরকে রক্ষা করা আমারই দায়িত্ব। অন্য আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাওয়াক্কুল করে রয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং তাওয়াক্কুল করে রয়েছে, শয়তান তাদের প্রতি কোনো ক্ষতি করতে পারবে না, শয়তানের কোনো কর্তৃত্ব তাদের উপর নেই। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। তো আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন। তিনি সব কিছু দেখেন, শোনেন, বোঝেন। তিনি অভাবীর অভাব দূর করেন, অসুস্থকে সুস্থ করেন, দুঃখ বেদনা কষ্ট যন্ত্রণার মধ্যে যারা আছে তাদের সব কিছু তিনি মুছে দেন। যাদের জীবন ব্যথার মেঘে, যাদের জীবন আকাশ ছেয়ে গেছে, সেগুলো আল্লাহ তাআলা মুছে দেন। চলুন অতিথির কাছে অতিথির কাছ থেকে শুনছি আমরা আল্লাহ কিভাবে বান্দার ডাকে সাড়া দেন, তার কিছু কোরআন হাদিসের নির্যাস নিয়ে, কোরআন হাদিসের চমৎকার তথ্যতাত্ত্বিক আলোচনা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সাদাকাল্লাহুল আযীম। নিউজ 24 কর্তৃক আয়োজিত আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের আজকের এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আলোচনা করার তৌফিক আল্লাহ দিয়েছেন, এজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। যারা এত সুন্দর আয়োজন করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দ্বীনের খেদমতকে নাজাতের উসিলা বানিয়ে দেন। আজকে যে বিষয়টি আলোচনার জন্য সঞ্চালকের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, অত্যন্ত চমৎকার, গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। সেটি হচ্ছে বান্দার ডাকে আল্লাহর সাড়া। এই জন্য সঞ্চালককে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই বিষয়টি সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে জানা এবং আমরা কিভাবে আল্লাহ তাআলাকে ডাকবো আর আল্লাহ তাআলা কিভাবে কোন ডাকে আমাদের সাড়া দিবেন, এই বিষয়গুলো আমাদের অনেকের জানা নেই। না জানা থাকার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে ওভাবে চাইতে পারি না, চাওয়ার ভাষা জানি না, কোনো পদ্ধতি আমাদের জানা নাই, যার কারণে আমরা নিজেকে এই ডাকা থেকে আল্লাহর কাছে আমার বিভিন্ন বিষয়, বান্দার বিভিন্ন বিষয় ব্যক্ত করা থেকে আমরা নিজেদেরকে অনেক দূরে সরিয়ে রেখেছি। আমাদের আল্লাহ সম্পর্কে
মানে জ্ঞান যতটুকু থাকা দরকার, আল্লাহ সম্পর্কে জানা দরকার, সৃষ্টিকর্তা সম্পর্কে জানা দরকার, এই সম্পর্কেও আমাদের জ্ঞান একেবারেই সীমিত। প্রথমেই যদি আল্লাহ সম্পর্কে আমরা বলি যে আল্লাহ তার পরিচয় কী, তাহলে আমরা দেখতে পাই সূরা বাকারার 255 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা ছোট্ট পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি আল্লাহ, যার কোনো শরীক নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যাকে কোনো তন্দ্রা, নিদ্রা, ঘুম যাকে কোনো আচ্ছন্ন করতে পারে না, এবং আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা হলো আল্লাহ তাআলার। আল্লাহ পাকের একটা যে পরিচয় এখানে দেওয়া হলো, আল্লাহ দিলেন কোরআনে কারীমের সূরাতুল বাকারার 255 নং আয়াতে। এই আয়াতের আলোকে ইসলামের যে একটা দাবি, সেই দাবিটা হচ্ছে এই পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা বা আমাদের যিনি খালেক, এই পৃথিবীর আসমান জমিনের খালেক সৃষ্টিকর্তা যিনি, তিনি হচ্ছেন এমন এক সৃষ্টিকর্তা যে জীবন্ত মানে প্রতিপালক হচ্ছেন তিনি। তিনি আগে যেমন ছিলেন এখনও তেমনই আছেন, এটাই আমাদের বিশ্বাস এবং এটাই ইসলামের দাবি। তিনি আগে যেমন মানুষের বান্দার ডাক শুনেছেন এখনও তেমনই শোনেন, তার সেই শোনার যোগ্যতা এবং সাড়া দেওয়ার যে যোগ্যতা এটা আল্লাহ তাআলার আছে। সেই আদিকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত যারা যেভাবে বিপদে পড়ে সুখে দুঃখে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, আল্লাহ তাআলাও তাদের সেই স্মরণের ডাকে আল্লাহ তাআলা সাড়া দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আমিও তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ থেকে তোমরা নিজেকে দূরে রাখিও না। তোমরা যত বেশি আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমরা যেই জায়গায় আমাকে স্মরণ করবা তার চেয়ে দামি জায়গায় আমি তোমাকে স্মরণ করব। হাদিসের ভিতরে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। তো আমরা আল্লাহ তাআলার যে গুণটা, যে তার শ্রবণের যে যোগ্যতা, সামিয়া বাসির, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা যেই গুণগুলো উল্লেখ করেছেন, এই গুণগুলো হচ্ছে আল্লাহ তাআলার স্থায়ী গুণ। যে আল্লাহ কখনো ধ্বংস হয়ে যাবেন না, তার মানে স্থিতিশীলতা কখনো নষ্ট হবে না, তিনি কখনো মরবেন না, তিনি সবসময় আছেন। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ পাকের এই জীবন্ত সৃষ্টিকর্তা হওয়াটা, এটাই আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল, আল্লাহর প্রতি আমাদের যে ভালোবাসা, তার উপরে ভরসা করা, এইটা আমাদেরকে আরও প্রবল করে দেয়। যদি এমন হতো যে আল্লাহ একটা সময় এসে শেষ হয়ে যাবেন, বা তিনি চিরস্থায়ী না, তিনি চিরঞ্জীব না, তিনি কিছু শোনেন না, তিনি কিছু বলেন না, তিনি কোনো খোঁজখবর রাখেন না, বান্দার ব্যাপারে তিনি উদাসীন, যদি এই গুণগুলো আল্লাহ পাকের থাকতো, তাহলে বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি সেই একটা ভালোবাসা বা ঈমান আনা, তার প্রতি ভরসা করা, এটা বান্দার থেকে পাওয়াটা পুরো কঠিন হয়ে যেত। তখন বান্দা চিন্তা করত যে আমি যার প্রতি ভরসা করব, আমি যাকে ডাকবো, হতে পারে সে আমার আগে মরে যাবে। অথচ আল্লাহ তাআলার ভিতরে সেই মরার গুণ বা শেষ হয়ে যাওয়ার গুণ, ধ্বংস হওয়ার গুণ, এটা আল্লাহর সাথেই নেই। সে কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। আল্লাহ বলেছেন তোমরা ওই চিরঞ্জীব চিরস্থায়ী সত্তার উপরে তোমরা তাওয়াক্কুল করো, লা ইয়ামুতু, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। কোরআনে কারীমের সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন এই পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি, আসমান জমিন, তারকারাজি, বৃক্ষরাজি, পাহাড় পর্বত, তরুলতা যা আছে, মানুষ সহ সব কিছু প্রাণীকুল সব ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে একমাত্র সম্মানিত আল্লাহ পাকের সেই অঝন আল্লাহ পাকের যে সত্তা। তো এটাই একথা প্রমাণ করে যে আমরা যে আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ যে আমাদের ডাকে সাড়া দেন, এটার একটা জ্বলন্ত প্রমাণ হলো যে আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং চিরস্থায়ী, এবং বান্দার ডাকে মানে শোনার যে একটা যোগ্যতা, শ্রবণ করার যে যোগ্যতা, এই যোগ্যতা আল্লাহ পাকের আছে। বান্দা যখন যেভাবে বান্দার পক্ষ থেকে আল্লাহর যে ডাক আসে, স্মরণ আসে, আল্লাহ তখন সেভাবেই শুনতে পান। এজন্যই তো আমরা দেখি যে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ যে আয়াতে কারিমা বলছেন, আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়ি যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন। আল্লাহর তো ঘুম নাই,
আমরা যে মাঝে মাঝে আমাদের ক্লান্তির কারণে বা লম্বা সময় আমরা বিশ্রাম না করার কারণে আমাদের মধ্যে যে তন্দ্রা বা ঝিমানি আসে, আল্লাহ তাআলার সেই ঝিমানি বা তন্দ্রা পর্যন্ত নাই। কেন নাই? তাফসীরের কিতাবের ভিতরে লেখছে যে যিনি রব হবেন তিনি যদি ঘুমিয়ে পড়েন বা তন্দ্রাচ্ছন্ন হয়ে যান বা নিদ্রায় চলে যান, বিশ্রামে চলে যান, ঠিক ওই সময় যদি আল্লাহ পাকের সৃজন করা মাখলুক কেউ যদি বিপদে পড়ে যদি আল্লাহকে ওই সময় ডাকে, আর আল্লাহ যদি ওই বিপদের ডাকে বান্দাকে সাহায্য করতে না পারে, তাহলে তো বান্দার জন্য একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। এই জন্য আল্লাহ পাকের কোনো ঘুম নাই, তার কোনো ঝিমানি নেই। আল্লাহ সব সময় বান্দার দিকে তাকিয়ে আছেন। আমরা হাদিস শরীফের মধ্যে দেখি যে আল্লাহ তাআলা শুধু একদিন না, 2 দিন না, প্রতিনিয়ত আল্লাহ পাক কী করেন, প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তারজিকিন, আলা মিন মুবতালিন ফাওয়াফিহি। তোমাদের মাঝে কে আছে যে পাপ করেছ, অন্যায় করেছ, এখন আমি আল্লাহর কাছে এই গভীর রজনীতে একাকিত্বে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা মনে করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করবা, ক্ষমা চাইবা, তওবা করবা, যে এই মুহূর্তে আমি তোমার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেবো। আল্লাহ নিজে ডাকতে থাকেন বান্দাকে। আরেক জায়গায় হাদিসের মধ্যে আল্লাহ বলেন যে আল্লাহ আবার ডাকতে থাকে, তোমার কি কোনো অভাব আছে, তোমার কোনো পেরেশানি আছে, তোমার কি রিজিকের সমস্যা, তোমার কি জীবিকা উপার্জনে অনেক কষ্ট হচ্ছে, অভাব অনটন দূর হচ্ছে না, আমি আল্লাহর কাছে বলো, ফাআরযুকু লাহ, আমি তোমার যত অভাব আছে, অনটন আছে, আমি সব অভাব দূর করে তোমার জন্য মানে স্বাচ্ছন্দ্যময় রিজিকের ব্যবস্থা করে দিব। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, আলা মিন মুবতালিন, তোমরা কি কোনো বিপদে পড়েছ, তোমার কি কোনো মুসিবত, রোগ শোক, বালা মুসিবত, পেরেশানি, ঋণগ্রস্ত অবস্থায় আছো, পেরেশানি শেষ হচ্ছে না, স্ত্রীকে নিয়ে পেরেশানি, সন্তানকে নিয়ে পেরেশানি, পরিবার নিয়ে পেরেশানি, ব্যবসা নিয়ে পেরেশানি, চাকরি নিয়ে পেরেশানি, তোমার আয় উন্নতি হচ্ছে না, বন্ধুদের সাথে সম্পর্ক ভালো না, বসের সাথে সম্পর্ক ভালো না, রাষ্ট্রীয়ভাবে পেরেশানি, বিভিন্ন পেরেশানির ভিতরে তুমি কি আছো, আমি আল্লাহর কাছে বলো, ফাউআফিহি, আমি তোমার সমস্ত পেরেশানি, সমস্ত পরীক্ষা, সমস্ত বিপদ আমি আল্লাহ তোমার সব দূর করে দিব। আল্লাহ নিজে এসে প্রতিনিয়ত শেষ রজনীতে বান্দাকে নাম ধরে ধরে আল্লাহ ডাকতে থাকে। তো এইভাবে আল্লাহ ডাকতে থাকেন। তো এমন একজন আল্লাহ আমাদের আছেন, ওই আল্লাহকে আমরা যখন সকালে, বিকালে, রাতে, দুপুরে 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা বান্দার জিহ্বার দিকে তাকায়া থাকেন। শুধু যে যারা ঈমান এনেছে তাদের দিকেই যে আল্লাহ তাকিয়ে থাকেন বিষয়টা এরকম না। যারা ঈমান আনেনি, বেদিন, কাফের, তাদেরও হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ তাআলা তার মরণ পর্যন্ত তার ওই জিহ্বার দিকে তাকিয়ে থাকে, যে মরণের আগে নিয়ে অন্তত একবার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে যায়। এই কথাই বলেছে, এই কথার দাওয়াতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এবং নবীর আগে যত পয়গম্বর ছিলেন সমস্ত পয়গম্বর এই দাওয়াত দিয়েছেন যে অন্তত একবার যদি কেউ এই কথা বলে যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই কথা বলার সাথে সাথে তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাদিসের ভিতরে এসেছে যে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কোনো ব্যক্তি যদি ইসলাম কবুল করে, সে যদি 80 বছরের কাফেরও হয়, ইসলাম কবুল করার সাথে সাথে এই কালিমা পাঠ করার সাথে সাথে তার জিন্দিগির পিছনে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকে যে মরণ পর্যন্ত যে বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ যেন আমাকে একবার আল্লাহ বলে ডাকে। এই জন্য আমরা সব সময় যদি কোরআনে কারিমের ওই আয়াতের দিকে লক্ষ্য করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যে তোমাদের প্রতিপালক বলেছেন উদউনি, তোমরা আমি আল্লাহকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ নিজেই বলতেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো সেই ক্ষেত্রে আমরা আরবি শব্দের দিকে যদি লক্ষ্য করি, কোনো জায়গায় আল্লাহ আল ইজাবাহ শব্দ ব্যবহার করেছেন, আবার কোনো জায়গায় আল ইস্তিজাবু শব্দ ব্যবহার করেছেন। তবে ইজাবার শব্দের ব্যবহারটা বেশি, যে উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, যে আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা বাকারার এই 186 নং আয়াতের যে শানে নুজুল, এখানে নবীজির কাছে এসে জিজ্ঞেস করছে যে হে আল্লাহ নবী, যে আমরা যে আল্লাহকে ডাকবো বা আল্লাহর কাছে আমরা কিছু বলবো, আবেদন পেশ করব, গুনাহের জন্য মাপ চাইবো, আল্লাহ কোথায় আছে, আমরা তাকে কোথায় পাবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠাই দিয়া নবীজির কাছে বললেন,
আর নবীজি তো একটা কথাও তার মন করা বা নিজের মতো করে তিনি তার এই জীবনে কখনো বলেন নাই। যদি বলতেন এই ব্যাপারেও আল্লাহ তাআলা তাকে হুঁশিয়ারি দিয়েছেন যে নবীজি মোহাম্মদ যদি একটা কথা নিজে থেকে বানায় বানায় বলতো তাহলে তো আমি তার হাত চেপে ধরতাম, তার কণ্ঠনালী আমি কেটে দিতাম। সব কথা তো ওহির মাধ্যমে বলেছেন। যখন তারা জিজ্ঞেস করেছে, আল্লাহ তাআলা ওহী নিয়ে জিবরাইল আমিনকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন যে তাড়াতাড়ি বিশ্বনবীর কাছে যাও, যে বলো যে তারা যখন জিজ্ঞেস করবে তখন যেন আমার হাবিব বলে যে আমি কোথায় আছি। আল্লাহ বলেছেন যে তারা যখন জিজ্ঞেস করলো যে আল্লাহ কোথায়, তখন বলছেন ফাইন্নী করিব, যে আমি অনেক নিকটে আছি। করিব শব্দের মানে হলো একেবারে নিকটবর্তী হওয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন করিব শব্দ ব্যবহার করেছেন। অপরদিকে আরেকটা আয়াতের ভিতরে সূরাতুল কফের ২ নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এখানে বলছেন করিব আর এখানে বলছেন আকরব, যে আমি ইসমুত তাফজিলের সিগাগুলোর অর্থ হয় যে অতি নিকটে। একটা হচ্ছে নিকটে, আর হচ্ছে অতি নিকটে। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, তার দিলের ভিতরে কি জল্পনা কল্পনা কি হয় এগুলো সব আমি আল্লাহ জানি, এবং আমি আল্লাহ তার অতি নিকটে অবস্থান করি। এমনকি তার শাহরগ যে আছে এই রগের চাইতেও খুব কাছে আমি আল্লাহ তার সাথে অবস্থান করি। এবং আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার বান্দা তার জবান দিয়ে যা উচ্চারণ করে, যে আল্লাহ যে কত কাছে। জবানের কথা শুনতে হলে, মুখের কথা শুনতে হলে আল্লাহকে যে কোথায় অবস্থান করতে হবে এটা বোঝানোর জন্য আল্লাহ বলতেছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি বান্দার এত কাছে অবস্থান করি, আমার বান্দা জবান দিয়ে যা উচ্চারণ করে আমি আল্লাহ বসে বসে সব শুনি। সুবহানাল্লাহ, যে আল্লাহ কতটা নিকট আমাদের অবস্থান করে। তো ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান। আল্লাহ যদি এখানে বলতেন যে যদি আমার বান্দা আমাকে ডাকে তাহলে আমি ডাকে সাড়া দিতাম, আল্লাহ কিন্তু এরকম বলেন নাই। আল্লাহ বলছে আমার বান্দা যখনই আমাকে ডাকে। একটা হলো যদি শব্দ, একটা হলো যখনই শব্দ। যদি শব্দটার অর্থ হয়ে যায় শর্ত, যদি তুমি আমাকে ডাকো তাহলে আমি তোমার ডাকে সাড়া দিব, তুমি যদি আসো আমার কাছে আমি তোমার কাছে যাবো। কিন্তু আল্লাহ এখানে যদি বলেন নেই, আল্লাহ বলছেন আমার বান্দা যখনই সুখে দুঃখে বিপদে আপদে সকালে বিকালে রাতে দিনে, সে যেই বয়সে তার যৌবনকালে হোক বৃদ্ধাকালে হোক, এমনকি মৃত্যুর সময়েও যদি আমি আল্লাহকে একটা ডাক দেয়, আমি আল্লাহ। এই যে ইজাবা যে শব্দটা, এই শব্দের বিশ্লেষণ করেছেন ভাষাবিদরা যে ইস্তেজাবা শব্দের অর্থ হইল কিছুক্ষণ পরে উত্তর দেওয়া। আল্লাহ যদি বলতেন যে ফাস্তাজাবা লাকুম, কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন যে ফাস্তাজাবা লাকুম রব্বুকুম আন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বাজ। আল্লাহ বলেছেন যে কিছু কিছু জায়গায় আল্লাহ ইস্তেজাবা শব্দ ব্যবহার করেছেন। এটার মানা হলো যে আল্লাহ তাদের ডাকে সাড়া দেন, তবে সাথে সাথে না, কিছুক্ষণ পরে। কিন্তু যারা আল্লাহকে যখনই ডাকে, এই আয়াত বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজিবু, আমি তাদের ডাকে সাথে সাথে সাড়া দিই। মানে আল্লাহকে যদি কোনো বান্দা ডাকে এবং দিল থেকে ডাকে, রব হিসাবে মাইনা ডাকে যে রদিতু বিল্লাহি রাব্বা নবীর ইসলামী দীনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া, যে আমি আমাকে রব হিসাবে আল্লাহকে পাইয়া বড় খুশি, আমি সন্তুষ্ট, এই চিন্তা চেতনা নিয়ে যদি আল্লাহ তাআলাকে কোনো বান্দা যখনই ডাকে, আল্লাহ বলে যখনই ডাকে আমিও ওই বান্দার ডাকে তখনই সাড়া দিই। সে যদি সকালে ডাকে আমি আল্লাহকে পাবে, দুপুরে ডাকলে আমি আল্লাহকে পাবে, রাতে ডাকলে আমাকে পাবে, প্রথম রাতে দ্বিতীয় রাতে শেষ রাতে মধ্যরাতে যখনই আমাকে ডাকবে, সুখে থাইকেও যদি আমাকে ডাকে আমাকে পাবে, বিপদে পড়েও যদি আমাকে ডাকে আমাকে পাবে, আসমানে বিপদে পড়েও যদি আমাকে ডাকে আমাকে পাবে, পানির নিচে যদি বিপদে পড়ে আমাকে ডাকে আমি আল্লাহকে পেয়ে যাবে। তো এই জায়গার ভিতরে আমরা একটু যদি খেয়াল করি যে আল্লাহ আয়াতে কারিমার ভিতরে যেই রঙে আর যেই ঢঙে এই আয়াতে কারিমার ভিতরে বান্দার দিল আকর্ষণ করার জন্য, বান্দার মনোযোগ আকর্ষণ করার জন্য, আল্লাহ থেকে যাতে বিমুখ না হয় এই জন্য যে আল্লাহ যেই শব্দগুলো এখানে বলছেন, এই শব্দগুলো যদি আমরা একটু চিন্তা করি, আল্লাহ বললেন আমি তোমার এত কাছে, তুমি যখনই আমাকে ডাকবা আমি সাথে সাথে তখনই ডাকে সাড়া দিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আমাদের তো এত দুর্বলতা। কোরআনে কারিমের ভিতরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খুলিকাল ইনসানু দাঈফা, যে মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করাই হয়েছে দুর্বলতা দিয়ে, তার হাজার হাজার কিসিমের প্রকারের দুর্বলতা থাকবে। তো এই দুর্বল মানুষের কাজ কি? যিনি সবল, যার কোনো দুর্বলতা নাই, এমন ব্যক্তির সাথে সম্পর্ককে মানে জুড়ে দেওয়া।
কঠিন থেকে কঠিন মজবুতি সম্পর্ক জুড়ে দেওয়া, এই কথাই কোরআনে হাকিমের আল্লাহ তাআলা এই সূরা বাকারার 186 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে তুমি তো দুর্বল, আমি তো আল্লাহ তোমার এত দুর্বল বানাইছি যে তোমাকে বানানোর জন্য আমি যে পদার্থটা ব্যবহার করছি, যে পানি ব্যবহার করছি, এই পানিটা কোনো মানুষ পাগলও সে কিনা নেয় না, এত একটা নিকৃষ্ট মূল্যহীন পানি দিয়ে আমি তোমার বানাইছি এবং তোমাকে দুর্বল করে বানাইছি। তুমি সব সময় যাতে আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহকে ডাকতে পারো, আমি আল্লাহকে পাও, এই জন্য ডাকার দরজা আমি সব সময় খুলে রেখেছি। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন যে ফা ইন্নী করিবুন মুজিবুন, আল্লাহ বলতেছেন কয় আমি তোমার কাছে, আবার আমি তোমার ডাকের সাড়াদানকারী। তুমি এবার তোমার কাছে তোমার রবকে পেয়ে তুমি যতবার ডাকবা ততবার সাড়া পেয়ে যাবে। এই জন্য আমরা যদি আমাদের চিন্তা চেতনাটাকে, ডাকার যে মন মানসিকতা, বলার যে মন মানসিকতা, দরখাস্ত পেশ করা, আবেদন পেশ করার যে মন মানসিকতা আমাদের থাকে, এই মন মানসিকতাটা সাহাবীদের ছিল। তারা ছোট থেকে ছোট বিষয়, ন্যূনতম পারিবারিক কোনো বিষয় নিয়ে তারা দৌড়ে মসজিদে চলে গেছেন। ঘরের মধ্যে লবণ শেষ হয়ে গেছে, পায়ের যে জুতা এটার ফিতা ছিঁড়ে গেছে, সে দোকানে যাইতে পারতেন, অথবা লবণ কেনার জন্য, জুতা কেনার জন্য বাজারে চলে যেতে পারতেন। সে চলে গেছে দৌড়ায় মসজিদে, যাইয়া আল্লাহর কাছে বলতেছে জি আল্লাহ, আমার ঘরে তো লবণ শেষ হয়ে গেছে, আমার তো পায়ের যে জুতা এটার ফিতা ছিঁড়ে গেছে, আমাকে তুমি লবণের ব্যবস্থা করে দাও আর ফিতার ব্যবস্থা করে দাও। এই যে কথাগুলো, এই কথাগুলো সাহাবীরা তার আল্লাহর কাছে পেশ করেছেন, আল্লাহর কাছে বলছেন। আল্লাহ বান্দার তো জিহ্বার দিকে তাকায় থাকেন। হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেন ওই বান্দা যখন হাত উঠায়া ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চায়, তা আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখে বড় খুশি হন যে আল্লাহর কাছে বান্দারা চান, এটা আল্লাহ চান, আল্লাহকে বান্দারা ডাকুক, এটা আল্লাহ চান, আল্লাহ বড় খুশি হন। বান্দা যত বেশি চায় আল্লাহ তত বেশি খুশি হন, যত বেশি চায় তত বেশি খুশি হন, আল্লাহ খুশি হতে থাকেন। কিন্তু আমরা তো চাইতে রাজি না, অথচ সাহাবা একরাম এই ছোট ছোট বিষয় আল্লাহর কাছে বলতেন, আর আল্লাহ তাআলাও তাদেরকে দিতেন। সাহাবীর ঘরে খাবার নাই, কিচ্ছু নাই, দৌড়ে মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া শুরু করছেন, আল্লাহকে ডাকা শুরু করছেন। সাহাবী বাড়িতে আইসা দেখেন তার যে জাতাকল ছিল, হাদিসের ভিতরে এসেছে, তার যে খাটের নিচে, চকির নিচে যে জাতাকল ছিল, ওই জাতাকল অটো চলা শুরু হয়ে গেছে, সেখান থেকে আটা বের হওয়া শুরু হয়েছে। স্ত্রী ঘরের ভিতরে যত ব্যাগ, যত বস্তা, যত হাঁড়ি পাতিল বোল বাটি যা ছিল সব আটা দিয়ে ভরে ফেলছে। মসজিদ থেকে আস্তে আস্তে ঘরের ভিতরে খাদ্যের ভান্ডার শুরু হয়ে গেছে। সাহাবী আসছে, স্ত্রী বলতেছে যে আপনি কোথায় চলে গেছেন, আপনি কোথায় গিয়েছেন, আপনার ঘরের ভিতরে এই আটার কল যে শুরু হয়েছে এটা তো আর বন্ধ হয় না। যে আটার কল ধরছে, আল্লাহর কুদরতের ভিতরে হাত দিছে, জাতাকল বন্ধ হয়ে গেছে। তার যেই পরিমাণ খাদ্য দরকার ছিল, আটা দরকার ছিল, আটা তার সমস্ত বোলবাটি ব্যাগ বস্তা যা ছিল সব ভর্তি হয়ে গেছে। তা আল্লাহ তাআলাকে ডাকলে তো আল্লাহ ডাকের সাড়া দেন, কিন্তু আজকে আমরা ডাকি কোন সময়? আমরা সুখে থাকলে আল্লাহকে ডাকি না, আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহর কথা মনে হয়। আমি এক ঘটনা শুনেছি, একবার আমাদের এই পদ্মা নদী পাড়ি দিতে গিয়ে এরকম অনেকগুলো লোক উঠছে, কিছু মহিলা উঠছে। আমার উস্তাদ আমাকে বললেন তার বাড়ি হচ্ছে নদীর এই পারে। নৌকা দিয়ে যখন পাড়ি দিচ্ছেন, নৌকায় যখন উঠছে সবাই, যখন মাঝপথে গেছে ওই নদীর ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে, প্রবল বাতাস শুরু হয়ে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এবার তো সবাই আল্লাহকে ডাকা শুরু করছে, কেউ জিকির শুরু করছে, কেউ আল্লাহকে ডাকতেছে, কেউ ইন্নালিল্লাহ পড়তেছে। যখন নদী পার হইছে, তো আমার ওই ওস্তাদ বললেন সবাই লাফায় লাফায় নৌকা থেকে নামতেছে, নাইমা নাইমা কেউ মাঝিকে ধন্যবাদ দিচ্ছে যে ভাই তোমার অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে খুব সেভ করে নিরাপদে নদীর পার পর্যন্ত নিয়ে আসছে। আমার ওই হুজুর আফসোস করে বললেন, আরে এই যে বিপদে নদীর মাঝখানে যখন ছিল, আকাশটা মেঘাচ্ছন্ন, এখনো তুফান শুরু হয় নাই, হালকা একটু বাতাস আর নদীর পানির ঢেউটা হালকা শুরু হয়েছে, এতে করে আল্লাহর নাম শুরু হয়ে গেছে। আর যখন নদী পার হয়েছে মাঝির প্রশংসা শুরু হয়েছে। অথচ প্রশংসা পাওয়ার যোগ্য, নিরাপত্তা যিনি দিলেন, নদী পার করে যিনি দিলেন, তিনি হচ্ছেন আল্লাহ। অথচ মুহূর্তের মধ্যে আল্লাহকে আমরা ভুলে বসেছি। তা আমরা মানুষ হিসেবে আল্লাহ তাআলা যে আমাদেরকে বিনা দরখাস্তে আশরাফুল মাখলুকাত বানাইয়া এত সুন্দর করে জ্ঞান বুদ্ধি, এত সুন্দর চেহারা, দামি দামি হাত পা, কিডনি থেকে শুরু করে কত দামি দামি জিনিস দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়াতে আসার পরে আমরা সেই আল্লাহকে ভুলে গিয়েছি। যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন, ওই আল্লাহ তো বিপদ থেকে আমাকে বাঁচাইতে পারেন। এই জন্য আমরা সব সময়, আল্লাহ বলেছেন উদউ রাব্বাকুম তাদুররুআন ওয়া খুফিয়া, তোমরা সব সময় তোমার মালিককে ডাকো, একাকী মজমায় বসে, ইজমালি সম্মিলিতভাবে, একাকিত্বে,
বিনয়ের সাথে আল্লাহর কাছে বলো। আল্লাহর কাছে বলার জন্য কোনো সময় নির্ধারিত নাই, আল্লাহর কাছে বলার জন্য কোনো পদ্ধতি নাই। আল্লাহ তো সবসময় বান্দার দিকে তাকিয়ে আছেন। আমি যে কোনো সময় যে কোনো হালতে আমি আল্লাহর কাছে চাইতে পারবো। আল্লাহর কাছে চাওয়ার জন্য লোক ভাড়া করে নিয়ে আসতে হবে, অথবা কোনো একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে, অথবা নির্দিষ্ট একটা সিস্টেমে বসতে হবে, অথবা নির্দিষ্ট একটা ভাষা দিয়ে বলতে হবে, এটা জরুরি না। আমি আমার ভাষায়, আমি যেইভাবে নিজেকে গোলাম মনে করে, ছোট মনে করে, অপদস্থ মনে করে, লাঞ্ছিত মনে করে, লজ্জিত মনে করে আমি যেই ভাষায় আমি আল্লাহর কাছে বলবো, আমার আল্লাহ সেই ভাষা বুঝেন। আল্লাহ তো কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, বান্দা আমি কিন্তু তোমার ব্যাপারে উদাসীন না। এই ভাষা তো আমি তোমাকে দিয়েছি। যাদেরকে আল্লাহ তাআলা ইংরেজি ভাষা দিয়েছেন তারা ইংরেজি ভাষায় আল্লাহর কাছে বলবে, যাদেরকে আরবি ভাষা দিয়েছেন তারা আরবি ভাষায় আল্লাহর কাছে চাবে, যাদেরকে বাংলা ভাষা দিয়েছেন তারা বাংলা ভাষায় আল্লাহর কাছে চাবে, যাদেরকে উর্দু ভাষা আল্লাহ দিয়েছেন তারা, এই পৃথিবীতে শত শত হাজার হাজার ভাষা আছে এবং আল্লাহ তাআলার মাখলুক 18,000 মাখলুকেদের ভাষা তো আল্লাহ তাআলা জানেন। একটা পিপিলিকা, তার ভাষাও আল্লাহ তাআলা শোনেন। সুলাইমান আলাইহিস সালাতু সালামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে তুলে ধরেছেন, যে পিপিলিকা দেখে তো সে তো ভয়ে তার দলবল সবাইকে গর্তের ভিতরে যেতে বলছেন। ওই পিপিলিকার কথাটা আল্লাহ শুনে ফেলছেন। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা বুঝতেন, এই জন্য পিপিলিকার ভাষা বুঝে গেছেন, অথচ ওই পিপিলিকার ভাষাটাও আল্লাহ তাআলা বুঝেন। আল্লাহ তাআলার এই পৃথিবীতে যত মাখলুক, শুধু মানুষ না, নদীর তলদেশে, সমুদ্রের তলদেশে যে একটা পোকা এবং গর্তের ভিতরে যেই পোকা, ওই পোকার ভাষা এবং পোকার দায়িত্ব আল্লাহ তাআলা তার নিজ জিম্মায় নিয়ে নিয়েছেন। আমরা কোরআনে কারীমের ভিতরে দেখি আল্লাহ তাআলা বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে সমস্ত পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের জিম্মাদারি আল্লাহর। এই জন্য ওই আল্লাহ থেকে আমরা যত দূরে সরে যাব ততটাই আমাদের দুনিয়া এবং আখিরাতে আমরা বিপদে পড়ব। এই জন্য কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ এই কথাই বলেছেন, যে বান্দা আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, তোমার পিছনে সবসময় শয়তান লেগে আছে। শয়তান তো স্পেশাল পাওয়ার নিয়ে আসছে, যে তোমার বান্দা তোমার পশমের গোড়া গোড়া দিয়ে ঢুকবে আর তোমাকে পদে 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 তোমাকে সে অপদস্থ করবে। তোমাকে সিরাতুল মুস্তাকিমের পথে, নামাজে, হজে, জাকাতে, ইবাদতে, বন্দিগিতে তোমাকে পদে পদে সে তোমাকে বাধা সৃষ্টি করবে। এই বাধাগুলো উপেক্ষা করে তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহকে ডাকতে পারো, তোমার সাথে যদি আমাকে রাখতে পারো, তাহলে শয়তান তোমাকে যত ধোঁকা দিক না কেন, শয়তান তোমাকে যত পদস্খলন করুক না কেন, তুমি যদি শিরিক মুক্ত একটা জীবন নিয়ে আমার সাক্ষাতে আসতে পারো, তুমি যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসবা, আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। হাদিসের ভিতরে এসেছে, আমরা সাহাবীদের জীবনী থেকেও আমরা দেখতে পাই সাহাবীরা বিপদে পড়েছেন। বুখারী শরীফের হাদিসের বর্ণনায় এসেছে যে ইনতালাকা সালাসাতু রাহাতিন, 3 জন যুবক মরুভূমিতে সফরে বের হয়েছে। হঠাৎ করে তুফান বৃষ্টি শুরু হয়েছে, তারা একটা গুহার ভিতরে গেছেন আর পাহাড়ের উপর থেকে একটা বিশাল পাথর এসে ওই গুহার মুখ আটকে গেছে। সেখান থেকে তারা যদি পচে গলে কঙ্কালো হয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো মানুষ তাদের এই সন্ধান আর খুঁজে পাবে না, তার মা জানতে পারবে না, ডাকলেও শুনবে না। তারা সেখানে বসে বসে তাদের ভিতরে চিন্তা আসছে, এই মুহূর্তে এই বিপদের সময় পৃথিবীর কোনো মানুষকে ডাকলে আমাদের ডাক তারা শুনবে না, পৃথিবীর কোনো মানুষের কাছে মেসেজ পাঠাইলে তাদের কাছে মেসেজ যাবে না, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে আর খুঁজে পাবে না। ঠিক এই মুহূর্তে, এই সময় আমরা যদি আমার সৃষ্টিকর্তাকে ডাকি, তার কাছে বলি, তার সাহায্য চাই, তাহলে এই মুহূর্তে একমাত্র তারই ক্ষমতা আছে, তারই সেই যোগ্যতা আছে, তিনিই পারবেন আমাদেরকে এই পাথরের তলদেশ থেকে আমাদেরকে বাহির করতে, আমাদেরকে নতুন জীবন ফিরিয়ে দিতে। বুখারী শরীফের লম্বা হাদিস সেখানে আছে, তারা এক একজন এক একটা নেক আমলকে উসিলা করে তারা আল্লাহর কাছে দোয়া শুরু করছেন। প্রথম ব্যক্তি যখন দোয়া শুরু করছেন একটু পাথর সরে গেছে, দ্বিতীয় ব্যক্তি যখন দোয়া শুরু করছেন আরেকটু পাথর সরে গেছে, তৃতীয় ব্যক্তি যখন দোয়া শুরু করছেন পুরা পাথরটা ওই পাহাড়ের ওই গুহার মুখ থেকে নিচে পড়ে গেছে, তারা আবার নতুন জীবন ফিরে এসেছে। আরেক সাহাবীর ঘটনা আমরা জানি, নবীজির কাছে এসেছে অপরাধ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন একটা অন্যায় করেছি, এই গুনাহকে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে। এত ডেঞ্জারাস অন্যায় করেছে, ওই সাহাবী কবরের ভিতরে ঢুকে ওই লাশের সাথে অপকর্ম করেছে, এত জঘন্য গুনাহ। নবীজি তো এই কথা শুনে তার চেহারা, চোখ ঠোক সব লাল হয়ে গেছে, কি সিদ্ধান্ত দিবেন? নবীজি কোনো সিদ্ধান্ত দিতে পারতেছেন না। ওই সাহাবী ভয়ে নবীজির কাছ থেকে চলে গেছে পাহাড়ের চূড়ায়, কোথায় হারায় গেছে, 40 দিন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নাই, নবীজিও ভুলে গেছেন।
করতেছেন, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহকে এমন ডাকতেছেন, চোখের পানি তার শেষ হয়ে গেছে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর কাছে ডাকতেছেন, আল্লাহকে ডাকতেছেন, তওবা করতেছেন, ইস্তেগফার করতেছেন। 40 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে নবীজির কাছে পাঠায়া, বুখারী শরীফের হাদিস বলতেছে যে আজ থেকে 40 দিন আগে আমার একজন অপরাধী বান্দা আপনার কাছে এসেছিল গুনাহ মাফের জন্য, আপনি তাকে তাড়াই দিয়েছেন, তাড়াতাড়ি যান। আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করাই দিয়েছেন। বড় বড় সাহাবীদেরকে পাঠাই দিয়া নবীজি সেই পাহাড়ের উপরে শুভ সংবাদ দিছে যে তুমি আল্লাহকে এমনভাবে ডেকেছো আর অনুতপ্ত হয়েছ যে আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দিয়ে তোমার এত বড় ডেঞ্জারাস গুনাহটাও আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। সাহাবীরা তাদেরকে নিয়ে আসেন খুশিতে আত্মহারা হয়ে, এমন চিৎকার দিয়েছে সাহাবী, নবীজির সামনে তার ইন্তিকাল হয়ে গেছে। তো এরকম হাজারো ঘটনা, আল্লাহকে ডাকলে যে আল্লাহ ডাকে সাড়া দেন, এমন হাজারো ঘটনা, হাজারো ইতিহাস আমাদের চোখের সামনে হাদিসের কিতাবে, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য আল্লাহকে ডাকতে হবে, সব সময় আল্লাহকে স্মরণে রাখতে হবে। আমরা শুধু যে বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করব, বিষয়টা এরকম না। অর্থাৎ সুখের দিনেও যেমন আমরা আল্লাহকে ডাকবো, আমরা দুঃখের দিনেও তেমন আল্লাহকে ডাকবো। দর্শক মোহতারাম, অনেক চমৎকার আলোচনা করেছেন। আমরা একজন বিখ্যাত সাহাবীর নাম জানি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। বুখারী, মুসলিম, নাসাই এবং ইবনে মাজায় এই হাদিসটি এসছে। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি লোক মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে, একটি লোকের কাছে মৃত্যু পর্যন্ত যখন পৌঁছে গেছে, তখন ওই লোকটি তার ছেলেদেরকে ডেকে ওসিয়াত করলেন যে আমার ইন্তেকালের পর আমাকে আগুনে পুড়ে সেই ছাই গুঁড়ো করে মহাসাগরে নিক্ষেপ করে দিবে। কারণ হলো, আমাকে যদি আল্লাহ পাকড়াও করতে পারে, ধরতে পারে, তাহলে এত বেশি গুনাহ করেছি, আমাকে আল্লাহ তাআলা ছাড়বেন না, এত শাস্তি দিবেন যা অন্য কাউকে দেননি। এবার ছেলেরা তাই করলেন, মৃত্যুর পরে আগুনে পুড়ে ছাই করে সাগরে ফেলে দিলেন। নবীজি বলছেন যে আল্লাহ তাআলা তখন সেই জমিনকে আদেশ করলেন, যা গ্রহণ করেছো তৈরি করো। তখন সেই লোকটি জীবন্ত বেরিয়ে এলো। লোকটিকে ধরে আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করলেন যে কেন এমনটি কেন করেছো, আমার থেকে কেন পালাতে চেয়েছো? তখন লোকটি কান্না করে বললেন, হে আল্লাহ, তোমার ভয়তে তোমার থেকে পালাতে চেয়েছি আমি। আল্লাহ তাআলা তখন বলল, যদি তাই হয় তাহলে যা, তোকে আমি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আসলে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা শেষ সময় পৌঁছে গেছি, তো আমরা আজকের একটি কথাই বলবো যে বান্দার ডাকে আল্লাহ সবসময় সাড়া দেন, আমাদেরও উচিত তার ডাকে সাড়া দেওয়া। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আজকের দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ, গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে লম্বা সময় আলোচনা করে আয় আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের নেই দুইখানা হাত পেতেছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে সর্বপ্রথম আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে যারা যেখান থেকে আয় আল্লাহ আমাদেরকে দেখছেন, আমাদের সাথে দোয়ার মধ্যে শামিল হয়েছেন, আয় আল্লাহ সকলের জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের বাবার বংশ, মায়ের বংশ, শ্বশুরের বংশ, শাশুড়ির বংশের মধ্য থেকে যারা যেখানে চিরবিদায় নিয়ে 3.5 হাত মাটির নিচে কবর জমিনে শায়িত, আয় আল্লাহ সকলের কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। রব্বুল আলামিন, খাস করে যেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করেছি, আয় আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আয় আল্লাহ জীবনের ঘনিষ্ঠ একটি বিষয়। আল্লাহ গো, আমরা তো তোমাকে ডাকতে পারি না, ডাকার ভাষাও জানি না, পদ্ধতিও জানি না। রব্বুল আলামিন, তুমি তো সব সময় আমাদের
খুব নিকটে অবস্থান করো, শাহরগের চাইতেও নিকটে অবস্থান করো। আমাদের মুখের জবানের সমস্ত কথাগুলো তুমি শোনো। রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার নৈকট্য যেন হাসিল করতে পারি সেই তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের কোনো কথার কারণে, আমাদের কোনো বলার কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করিয়ে জাহান্নামের আগুনে আমাদেরকে নিক্ষেপ করে দিও না আল্লাহ। রব্বুল আলামিন ইচ্ছায় অনিচ্ছায় ভুলে দিনে রাতে আয় আল্লাহ খারাপ মানুষের পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, নাফসের ধোকায় পড়ে আয় আল্লাহ আমরা যত অন্যায় করেছি, অপরাধ করেছি, এগুলার কারণে আমাদেরকে পাকড়াও করে জাহান্নামের আগুনে জ্বালায়া দিও না। রব্বুল আলামিন তোমার রহমান রহিম গফুর গফফার নামের উসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দিও। রব্বুল আলামিন আয় আল্লাহ খাস করে আয় আল্লাহ যাদের আয় আল্লাহ উদ্যোগে এত সুন্দর অনুষ্ঠান দ্বীনের খেদমত হচ্ছে, আয় আল্লাহ বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ আয় আল্লাহ এমডি সহ আয় আল্লাহ ব্যবস্থাপনায় যারা যে যেখানে আয় আল্লাহ এই খেদমত আঞ্জাম দিচ্ছেন, আয় আল্লাহ তাদের সকলকে দ্বীনের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ বসুন্ধরা গ্রুপকে কবুল করে নাও। আল্লাহ দিন দিন তাদের তারাক্কি দান করে দাও। আয় আল্লাহ তাদের সকল কার্যক্রমের মধ্যে তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ খাস করে আয় আল্লাহ আমরা তো সকলেই কবরের যাত্রী। আয় আল্লাহ কী নিয়ে কবর জমিনে যাব, আয় আল্লাহ কী নিয়ে তোমার সামনে গিয়ে দাঁড়াবো, সেই পাথেও তো এখন অর্জন করতে পারি নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ কবরের সামানা, হাসরের সামানা আয় আল্লাহ সেই পাথেও অর্জন করার তৌফিক আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। বেশি বেশি নেক আমল করতে পারি সেই তৌফিক দাও। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যত সময়ে আদায় করতে পারি সেই তৌফিক দাও। আয় আল্লাহ হালাল উপার্জন করতে পারি সেই তৌফিক দাও। হালাল বক্ষণ করতে পারি সেই তৌফিক দাও। হালাল পরিধান করতে পারি সেই তৌফিক দাও। হারাম থেকে বেঁচে থাকতে পারি সেই তৌফিক নসিব করে দাও রব্বুল আলামিন। দিন প্রচারে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যেইভাবে বললে, যেইভাবে চললে, যেই মতাদর্শে থাকলে আয় আল্লাহ দুনিয়ার জীবনে তোমার সন্তুষ্টি অর্জন করা যায় সেই তৌফিক নসিব করে দাও রব্বুল আলামিন। পুরা জিন্দেগিটা সুন্নত মোতাবেক আয় আল্লাহ পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। তোমার ভয় আমাদের অন্তরে পয়দা করে দাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, তার সুন্নতের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও রব্বুল আলামিন। বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ বিশ্বনবীর রওজার সামনে দাঁড়াইয়া বারবার সালাম আয় আল্লাহ দেওয়ার তৌফিক নসিব করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মেহেরবানি করে কোরআন সুন্নাহ মোতাবেক আয় আল্লাহ জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক দাও। আয় আল্লাহ কোরআন বুঝার তৌফিক দাও, কোরআন পড়ার তৌফিক দাও, হাদিস বুঝার তৌফিক দাও। আয় আল্লাহ হাদিস অনুযায়ী জিন্দেগি গঠন করার তৌফিক দাও রব্বুল আলামিন। দুনিয়ার জীবনে আয় আল্লাহ যতটুকু হায়াত বাকি আছে আয় আল্লাহ তোমার হুকুম, তোমার দাসত্ব করে যেতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আয় রব্বুল আলামিন। খাস করে আমাদের পরিবার পরিজন, ছেলে সন্তানদেরকে কবুল করে নাও আয় আল্লাহ। দ্বীনের জন্য কবুল করে নাও আয় আল্লাহ। সকলকে নেক হায়াত দান করে দাও আয় আল্লাহ। সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। খাস করে আমাদের বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও আয় আল্লাহ। সকলকে দ্বীনের সহি বুঝ দান করে দাও আয় আল্লাহ। দ্বীনই পরিবেশ রব্বুল আলামিন। পরিশেষে তোমার কাছে ফরিয়াদ ঈমান নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক নসিব করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।